মা তোমার রায়টা বলো তো, তোমার কাছে কালকে বলেছিলাম তুমি ইমামে হাসানকে মারতে পারবে? হ্যাঁ মেরে দেবো। তো ইমামে হাসান বাড়িতে নেই, মধুটা নিয়ে চলে গেল। জাইদা কি হয়েছে? এই লাও, তোমার স্বামী মধু খেতে পছন্দ করে, মধু লাও। জাইদা সাদা মনে কোনো কাদা নাই, বুঝতে পারছেন না? সাদা মনে কোনো কাদা নাই, দিয়ে দিল। দোয়া হল। ইমামে হাসান বাবা যেমনই বাইরে থেকে এসেছে, বাবা কাম অবস্থায় রয়েছে। ইমামে হাসান বলল, বিবি জাইদা আমাকে অনেক খিদা লেগেছে বিবি গো, অল্পটুকু কিছু খাওয়ার থাকলে দাও 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 দাও। সেই সময় বিবি বলল, স্বামী বাড়িতে ওরকম কোনো খাওয়ার নাই স্বামী, অল্পটুকু মধু রয়েছে স্বামী গো, এই মধুটা আপনি খান। বলল, বিবি দাও দাও দাও, মধু দাও। মধু তো আমার পছন্দের জিনিস, আমার নবী মুস্তাফার সুন্নাত হলো মধু খাওয়া। মধু যেমনই দিয়েছে নবী নওয়াজা একবার বিষ পান করাবে না রে বাবা, দুইবার বিষ পান করাবে না, তিনবার বিষ কেমন করে পান করাবে। প্রথম বিষ কেমন করে পান করাই দেখো। নবী নওয়াজা ইমামে হাসান যেমনই মধুটা নিয়েছে বাবা, মধুটা খেয়ে নিয়েছে বাবা, মধুটা খাওয়া হয়েছে গো। যেইখান থেকে মধুটা গিয়েছে, যেই টুটি দিয়ে মধুটা গেছে, পুরা যেন বুক জ্বালা জ্বালা করে, পুরা যেন বুকটা চলে যায়, গলা যেন পুড়ে যায় বাবা। ইমামে হাসানের শরীরটা কেমন কেমন হয়ে গেল। ইমামে হাসান সেই সবাই বলতে লাগলো, বিবি রে আমাকে তুমি কি আবার জিনিস খাওয়ালা, আমাকে তুমি কি আবার জিনিস দিলা বিবি রে, আমার পুলি যেটা পুড়ে যায়, আমার যেন আর সহ্য করতে পারি নাই। নবীর নওয়াজ ছটপট 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 করে কান্না করে। আব্বা আমার সোনা মানিকের আরে কান্না না দেখে ইমামে হাসানের স্ত্রী বলল, স্বামী আপনি আর কান্দিয়ান না স্বামী। কোন স্বামী যদি কান্না করে, কোন স্বামী যদি কান্না করে স্ত্রী সহ্য করতে পারবে? পারবে? ইমামে হাসান স্ত্রী সহ্য করতে পারলেন না। ইমামে হাসানকে নিয়ে যাওয়া হলো বাবা আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে।